মিউরাল করা যেত না, এরকম অনেক রেস্ট্রিকশন ছিল, আমরা কখনো স্পেস পেতাম না। সো আজকে আমরা পাচ্ছি, আমরা এভাবে সেলফ এক্সপ্রেস করতে পারছি। এটা এটা একটা সেলফ এক্সপ্রেশনের একটা মাধ্যম, রাইট, আর্ট করা। সো আমরা এখানে লিখেছি ভালোবাসা, বিকজ অ্যাট দ্য কোর অফ এভরিথিং, মানে মানুষ যদি মানুষকে আরেকটু বেশি ভালোবাসতো, দুনিয়াতে এত ঝামেলা হতো না। এইটাই ইটস আ ভেরি পজিটিভ একটা মেসেজ দিতে চাচ্ছি, সেটাই। হ্যাঁ, এটার একটা আই হোপ উইশ এটার একটা কোনো ল থাকতো যে এরকম পোস্টার টোস্টার, আমাদের শহরটাকে সুন্দর করা আমাদের দায়িত্ব। এভাবে সবখানে জাস্ট আবর্জনা ফেলানো, মানে পোস্টার লাগানো, এই জিনিসগুলো যদি বন্ধ করা যায় খুব ভালো হয়। আই থিঙ্ক যদি গভর্নমেন্ট মানে যারা অ্যাকচুয়াল আর্টিস্ট ওদের সাথে কাজ করে যদি মানে প্রজেক্ট করে যেটাতে ওদেরকে স্পেস দেওয়া হয়, খুব ভালো। আমি মানে বরাবরই ইয়েতে ছিলাম, মুভমেন্টে ছিলাম, তো আসলে ওদের পাশে দাঁড়িয়ে থাকার জন্যই এসছে, ওদেরকে সাপোর্ট করার জন্য এসছে। ওরা একটা বিউটিফিকেশন প্রজেক্টের মতন করে নিয়েছে, আর ইতিহাসটাকে মানে সংরক্ষণ করার জন্য ওরা দেয়ালের কাজগুলা এভাবে হাতে নিয়েছে। তো ওই সূত্রেই আসলে আসা, ওই স্টুডেন্টদের সাথেই আমাদের মানে যোগাযোগ ওই সূত্রেই হয়েছে। আর ওরা যখন বললো যে ওরা এরকম মানে আঁকিঝুঁকি করছে দেয়ালে, তখন আমরা বললাম যে আমাদেরকে যদি বলো তাহলে আমরা একটা সুন্দর করে একটা ওয়াল করে দিই তোমাদের। মানে অবশ্যই মানে আসলে আমি আর্টিস্ট, তো আমার জন্য আমার মনে হয় আর্টের মাধ্যমে, রঙের তুলির মাধ্যমে, সঙ্গীতের মাধ্যমে বলাটা অনেক সুন্দর একটা মানে চর্চা বলেন কিংবা একটা মাধ্যম বলেন, যেটার ভিতর দিয়ে অনেক সুন্দর করে জিনিসটা প্রকাশ পায়। এখানে কোনো ফোর্স নাই, কোনো মানে জোর করার কিছু নাই। তো এটা খুব পাওয়ারফুল একটা মেসেজ আমার মনে হয়। ভালো লাগছে, কারণ তার মানে বুঝতে পারছি যে এক ধরনের অ্যাওয়ারনেস হচ্ছে আমাদের, মানে ছোটদের মধ্যে বলেন বা ইউথ গ্রুপ যাকে বলে। তো ওই অ্যাওয়ারনেসটা থেকে আমার মনে হয় এটা, ওদের তো ওই অভিজ্ঞতা নাই যে ট্রাফিক কন্ট্রোল করার কিংবা এই যে কাজগুলো যারা যে হাতিয়ার, ওদের অভিজ্ঞতা নাই, কিন্তু তাও ওরা যতটুকু পারছে করার চেষ্টা করছে, যে তার মানে ওরা এক ধরনের সমাজ গঠন করার চেষ্টার মধ্যে আছে, আর ওরা চায়। আর অধিকাংশ মানুষ যথেষ্ট একটা ভালো জিনিস চাইলে ওইটা নিশ্চয়ই বাস্তবায়ন হবে। তো ওইটা খুব পজিটিভলি আমার মনে হয়, আমি বলবো না এখনো পুরাপুরি এসেছে, কিন্তু আমরা এক ধরনের আশা দেখতে পাচ্ছি। আর আমরা আগের চাইতে মনে হয় যে মানে মাথা থেকে একটা লোড চলে গেছে, হঠাৎ চলে গেছে, মনে হচ্ছে একটু হালকা লাগছে, মনে হচ্ছে যে একটু কথা বলার জায়গা হয়েছে, সুযোগ পাচ্ছি। তো আগের চাইতে ডেফিনেটলি অনেক বেটার অবস্থা, কিন্তু এখনও আসলে আমি খুব বেশি বলে ফেলতে চাই না, কারণ এখনো দেখতে হবে আমাদের কোথায় যায়। ওরা আসলে হিরো, আমি যেভাবে দেখি যে ওরা আসলে আমাদের হিরো। ওরা এই প্রজন্মের মুক্তিযোদ্ধা যদি হয়ে থাকে ওই লেভেলে হিরো। ওরা একটা ইন্সপিরেশন থেকে শুরু করে মানে এক ধরনের সাহস দিয়ে দেয় মানুষকে। ওদের মৃত্যুটার কারণে কিন্তু আমাদের মতন অনেকে রাস্তায় নেমে এসছে, যে এরকম যাতে না হয়, এরকম সাহসী মানুষদের আমাদের দরকার সমাজে, তাদেরকে বেঁচে থাকা দরকার। তো এই জন্যেই আমাদের মতন মানুষগুলা রাস্তায় নেমে এসছে, যাতে করে এইরকম যারা আমাদের স্টুডেন্ট দলিতে আছে তারা যাতে ঝরে না। আমি বলবো দেখেন, আমাদের দেয়ালের ভাষাটাই হচ্ছে মানে কথাটাই হচ্ছে ভালোবাসার ব্যাপার। তো আমি বলবো ভালোবাসার চোখে দেখতে একে অপরকে এবং নিজেকে। আর ওইভাবে যদি দেখি তাহলে দেখা যায় যে খারাপ যেটা থাকে মানুষের ভিতরে, ওগুলো আস্তে আস্তে ঝরে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তো আমি বলবো সবাইকে একে অপরকে এবং নিজেকে ভালোবাসা।